করে ঢুকাই দিয়া বই রইস হ্যাঁ না উঠ 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 সো বাইক অলরেডি ছাইরা দিছে আরে ভাই রে ভাই আমরা খাগড়াছড়ি গেট অতিক্রম করলাম মাত্র সারা রাত ড্রাইভিং করে অনেক টায়ার্ড এবারে উঠস না আর কত ঘুমাবি এই বেটা উঠ টাইম হয়েছে কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড আজকে অনেক দিন পর রোজার প্রায় রোজার আগে থেকে আমরা ট্যুর দিতেছি না এন্ড প্রায় অনেক দিন পর আমরা ট্যুরে বের হচ্ছি সকল ভাই ব্রাদার মিলেমিশে ঈদের আজকে দ্বিতীয় দিন আজকে রাত 1টার দিকে বের হয়ে যাবো আমরা ট্যুরে আর এখন বাজছে রাত প্রায় 11:30টার মতন পাম্পে সব ভাই ব্রাদার ওকে করতেছে আমারই অনেক লেট হয়ে গেছে যদিও একটু ঘুমাইছিলাম তো এখন আর কথা বলতে পারবো না সরাসরি চলে যাই আমরা পাম্পে সো অলরেডি চলে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট বাইক যেহেতু একটু বেশি মেনটেন করাটা একটু টাফ অ্যান্ড আমি আছি সবার সামনে সবাইরা গাইডলাইন করে নিয়ে যাইতে হইতেছে 150 একটু আস্তে ধীরে যাইতে হবে জোরে টানাটানি করা যাবে না 90 80 100 110 20 10 এমন চালাইতে হবে কারণ অনেক বড় একটা টিম আরে ভাই হঠাৎ করে ঢুকাই দিয়া বই রইস হ্যাঁ না উঠ 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 ঠান্ডা দিয়া বই আছে ব্যাক কলের বাচ্চারা হ্যাঁ আয় 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 বকর উঠ হ্যাঁ উঠ উঠ ইমন উঠ হ্যাঁ তো এদিকে ছোটোখাটো একটা ব্রেক ছিল আসি দয়াপুর কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা এখান থেকে সরাসরি চলে যাবো ফেনী আরিয়ান যাচ্ছে সিঙ্গেল আমার একটা জিনিসটা কেমন ফিল পাইতেছ আসতে পারবো না কিন্তু ভাই আস্তে আস্তে ভাই আমি অর্ধেক রাস্তা ক্রস করে ফেলছি ভাই ওকে যারা ওই দাদা মনে আছে কাচ্চির চ্যালেঞ্জ কাচ্চিটা পাঠাই দেখো কাচ্চিটা বিকাশ নম্বর পাঠাই দিতেছি ব্রেকের পর রওনা দিয়ে দিলাম আবার এখান থেকে সোজা যাবো ফেনী থেকে একটা ব্রেক হবে দেন ফেনী থেকে আবার বারেরহাট মনে হয় নামটা সঠিক খেয়াল নাই ওইদিকে গিয়ে একটা ব্রেক হবে দেন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ সো আশা করি ট্যুরটা অনেক ভালো হবে দেন আর ওয়েদারটাও একদম ঠান্ডা খুব ভালো লাগতেছে মানে জ্যাকেটটার সাথে গরমটা পারফেক্ট এখন একটু কম কথা বলতেছি কারণটা হচ্ছে রাতের ফুটেজে বেশি মজা পাইবেন না তেমন কিছু দেখা যাইতেছে না আশেপাশের আবহাওয়া শুধু মিটারটা ছাড়া তাই আর কি একটু কম কথা বলতেছি সকালটা সূর্যটা উঠে গেলেই খেলা শুরু হবে আমাদের কারণ ওই সময় ফুটেজ অনেক ভালো আসবে আজকে গাড়ির চাপটা মোটামুটি ভালোই কারণ ঈদের 2 দিন পর তো এই চাপটা ভালোই আছে সো এখন চলতে থাকি সামনে গিয়ে কথা হচ্ছে তো অলরেডি আমরা ফেনীর প্রায় কাছাকাছি আর 10 কিলোমিটারের মতন আছে ফেনী এখন মনে রাত্রে বাজতেছে 3টার মতন প্রায় ফেনীর রাস্তাটা পুরাই খালি একদম ফাঁকা মানে পুরা রাস্তায় টানতে আসছি উঠতে পুরা সেই একটা মজার একটা রাইড ছিল সবাই 110-20-এ টানছি ফেনী ফ্লাইওভারের উপরে দেন মাত্র বাজতে রাত্রে 3টা
এখন আমাদের এখানে জিমাইতে হবে, আরও 2 ঘন্টা একটু তাড়াতাড়ি আইসা পড়ছি, খুব টানাটানি হয়েছে, যদিও রাস্তা পুরো ফাঁকা ছিল, 150 একটু টান দিছি। অ্যান্ড এদিকটা দেখছেন পুরা লাইটিং, এমন লাইটিং, যদি পুরো রাস্তাটা হইতো একদম উড়তে উড়তে আসতে পারতাম। যদিও এদিকের রাস্তা অস্থির, অসাধারণ রাস্তা, তাই না মজা পাইছি। সামনে আমরা ব্রেক দিব, সো এদিকে ছোট ব্রেক ছিল। এখন আছি ফেনি বার হয়ে গেছি অলরেডি, বাইরের হাটকে সামনে একটা ব্রেক দিব। সবাই অলরেডি হয়ে যেতেছে, হালকা পাতলা খানা দানা খাই নিলাম, 4টা বাইক হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বাইক হয়ে গেছে। সবার সাথে পরিচয় করে দিচ্ছি, সকাল হোক। এটা হচ্ছে বাড়িরহাট। রাস্তার অবস্থা প্রচুর খারাপ হয়ে রয়েছে, খাগড়াছড়ির যে রোডটা, এটার অবস্থা পুরে বাজে, বাইরে বালু। আমরা খাগড়াছড়ি রোডে আছি, দেন রাস্তাটা ওই সাইডে প্রচুর ভাঙা, এখন একটু ভালো রাস্তা পাইছি। অন্ধকারের কারণে তেমন ফুটেজ নিতেছি না, কারণ গোপ্রোতে রাত্রে একটু কম দেখা যায়, 150 ফুটেজটা একটু কম নেওয়া হইতেছে। অ্যান্ড সামনে গিয়ে কত হবে, সকাল হয়ে যাবে একটু পর, এখন প্রায় 4টা বাজতেছে রাত। অ্যান্ড সামনে মনে হয় চেকপোস্টে আমাদের বসতে হবে 2 ঘন্টার মতন, 2 ঘন্টা বা 1 ঘন্টার মতন, কারণ আমরা অনেক তাড়াতাড়ি আইসা পড়ছি। 150 আগে যাই চেকপোস্ট পর্যন্ত। আর পেজটা সবাই ফলো করে দেন, কারণ অনেক দিন পর ভিডিও করতেছি, রোজার 1 মাস প্রায় বন্ধ ছিল। ট্যুরের পর আবার ইস্টার্ন প্র্যাকটিসে ব্যাক করবো ইনশাল্লাহ, সবাই পেজটা ফলো করে দেন। অলরেডি আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি, রাস্তাতে 4টা একটু ভয়েই আছি, ঢাকাতের ভয়েই আছি, কারণ পুরো অন্ধকার, আল্লাহ জানে। সামনে ডাইট থাকলে আগে কয়ে দিচ্ছিলাম, যদি সামনে ডাইট দেস আগে কবি নগদ ঘুরে নগদ চাপ বেগে দেউর। সামনে আরো অনেক রাস্তা বাকি, যদিও সকাল হয়ে গেছে ফজরের আজানের পর। আমরা আছি খাগড়াছড়ি রোডে, প্রচুর পরিমাণের কর্নারিং করতে 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 আমরা চলে যাচ্ছি একদম খাগড়াছড়ি চেকপোস্ট জোনে। তো খাগড়াছড়ি এখান থেকে আর মাত্র 12 কিলোমিটারের মতো আছে। আর এখন কিন্তু আমরা উপরের দিকে উঠতেছি, এটা হয়তো ক্যামেরায় বুঝতেছেন না, বাট আপনারা পিক আপটা দেখলে বুঝতে পারবেন। মানে উপরের দিকে উঠতেছি, এই যে এখন আবার সমান রাস্তা, আবার নিচে একটু ঢালুটা আসলে আবার গাড়িটা একটু আরামে চলে। প্রচুর কর্নারিং। আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। এই জায়গাটা দেখছেন একদম খাড়া উঠতে আসি। ওটা হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না, বাট প্রচুর খাড়া এদিকে। আমরা খাগড়াছড়ি গেট অতিক্রম করলাম মাত্র। স্কোয়াড কড়ায় ছাড়ে, হয়তো বা 10টায় ছাড়বো, 10টার স্কোয়াডে আমরা সাজেক চলে যাবো ইনশাল্লাহ। প্রচুর ক্ষুধা লাগছে, এখন নাস্তা খাইতে হবে। পুরা সবাই আছে সামনে, এখন বাজতেছে প্রায় সকাল 8টা। এখনও উঠতেই আছি। এখনও আমরা ক্যাম্পের সামনে পৌঁছাতে পারি নাই, যদিও রাস্তায় একটু রেস্টে ছিলাম। এই রাস্তাগুলো কিন্তু অনেক উঁচা, যদি ভিড়ের ভিতরে বোঝা যাইতেছে না, আপনারা ছোট খেয়াল করলে বুঝতে পারবেন আমি কতটুকু ফিকার দিয়ে রাখি। সো অলরেডি চলে আসছি আমরা ক্যাম্পে। সো অলরেডি আমরা ক্যাম্পে চলে আসছি। এখান থেকে 10টার দিকে আমাদের 10টার দিকে এদিক থেকে ছাড়বে। সো এতক্ষণ অপেক্ষা করতে হবে 2 ঘন্টার মতন, যদিও ঘুমে অবস্থা খারাপ। কখন থেকে ঘুমাইতেছে? সারা রাত ড্রাইভিং করে অনেক টায়ার্ড। এবার উঠস না, আর কত ঘুমাবি? এই বেটা উঠ, টাইম হয়েছি না টাইম হয় না, আরো আধা ঘন্টা আছে। ঘুমাই। আর বেটা ঘুমান লাগতো না, ঘুমাইলে খারাপ লাগবে। উঠ, হ্যাঁ রে বেটা সর। উঠ উঠ।
ওঠ চাঙ্গা মাঙ্গা সবাই অনেক টায়ার্ড আয়সা শুয়ে আছে আর ওই যে ভিডিও হইতেছে নাকি? হ্যাঁ বন্ধ কর, ভিডিও বন্ধ কর, ঘুমাই। সো বাইক অলরেডি ছাইরা দিছে। আরে ভাই রে ভাই, রওনা দিয়ে দিছি সাজেকের উদ্দেশ্যে। অ্যান্ড বাইক আমার সামনে 4-5টার মতো আছে, আর পিছে অনেক 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 বাইক, যেহেতু ঈদের সিজন, দ্যাটস ওয়াই প্রচুর ভিড়। সো সবাই কেয়ারফুললি সাজেক আসবেন। আইতে থাকি, বড় কথা হচ্ছে আপনাদের সাথে। ছোট দেখলে বুঝতে পারবেন কত খারাপ, বাট ক্যামেরায় হয়তো অল্প বুঝে যাইতেছে একদম। আবার নিচা তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি জড়িয়ে রেখেছি, ডায়েরির মাঝে আমি কষ্টগুলো হাতে নিয়ে। তো আমরা অলরেডি চলে আসছি সাজেক ভ্যালিতে। আসার সময় আমার গোপ্রোটা কী হয়েছে আমি নিজেও বলতে পারবো না, হঠাৎ করে অফ হয়ে গেছিলো। দেন এটা হ্যাং মারছিল আর কি, তো এটা ঠিক করতে পারিনি। একটা রুমও পাইছি, যদিও ঈদের সিজন, 150 রুম পাইতে অনেক কষ্ট হয়ে গেছে। কোনো রকম একটা নিছি, কালকে হয়তো বা চেঞ্জ করবো এটা। অ্যান্ড সবাই অবস্থা খারাপ, আমরা 3 জনে আপাতত খায় আসলাম। আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে অ্যান্ড ঘুম থেকে উঠে আরেকটা ব্লগ শুরু করে দিব। সবাই ফলো করে দেন পেজটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।